নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব হাঁসের মাংস ভুনা। এই জন্য এখানে আমি 1.5 কেজি ওজনের একটা হাঁস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু চুলায় পুড়িয়ে তারপর কেটে নেব। বন্ধুরা, কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ ও জিরা 1 চা চামচ, রসুন 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, টমেটো, বড় টমেটো একটা দিয়েছি, আপনারা চাইলে 2টো দিতে পারেন। এখানে আমি ছোট ছোট দেশি পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে, সেটা 1 কাপ দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচিও দিলাম। এখন 1/3 কাপ সরিষার তেল দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো করে আপনারা দিবেন প্রিয় বন্ধুরা। আমাদের বাসার ঝালটা বেশি খানা, তাই আমি কমিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাংসটা। পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। যাই হোক, আপনারা বড় পাত্র নিয়ে নেবেন। আমি অনেক কষ্টে মাখালাম, তো 10 মিনিট মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাংসটাকে। এখন একটা প্যানে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে 1 চা চামচ জিরে দিলাম, গোটা জিরে। এখানে তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলো ঢেলে দেব। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আর যারা সবসময় আমার পরিবারে এসে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এবং ফুল ভিডিও দেখে উৎসাহিত করেন লাইক দিয়ে, তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যারা আমার পরিবারে আসেন, আমিও সবার পরিবারে যাই এবং সবার পরিবারে গিয়ে আগে লাইক দেই, তারপর আমি ফুল ভিডিও দেখি এবং কমেন্ট করে আসি। আমি এখন ঢেকে দিলাম। প্রিয় বন্ধুরা, ওখানে আমি লাগতে পারছিলাম না ওই প্যানে, এই জন্য আমি একটু বড় দেখে হাঁড়িতে মাংসটা দিয়ে কষাচ্ছি। আর যারা ফেসবুক পেজ বন্ধুরা দেখছেন আমার ভিডিও, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আবারও নেড়ে দিয়ে এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ভাতের সাথে এই রসুনটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি এইভাবে কষিয়ে নিয়েছি প্রায় 20 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। আপনারাও ঠিক এমনভাবে কষাবেন আমার মতো। আমিও মাঝে মাঝে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি মাংসটা। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় মগের 1 মগ পানি, মানে 1/2 মগ করে আমি 3 বার দিয়েছি। 1.5 মগ হবে বড় মগের দিয়েছি, যেহেতু মাংসটা আমার কষানোর ভিতরে সিদ্ধ হয়েছে। বন্ধুরা, এখানে আমি একটা গোটা সুপারি দিয়ে দিলাম। আপনারা মাংসের ভিতরে গোটা সুপারি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা একটা টিপস বন্ধুরা। আর সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি প্রায় 15-20 মিনিটের মতো আবারও রান্না করে নিয়েছি। এখন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, এখন নামিয়ে নিয়েছি। দেখে বলবেন কেমন লাগলো আপনাদের কাছে রান্নাটা। আমি খুব শর্টকাটে আপনাদের রান্না করে দেখিয়েছি। আজ তাহলে আসি, সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। বাই।